হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আজকে আমাদের অ্যাডমিশন ইংলিশ নিয়ে লাইভে থাকার কথা এবং যথারীতি আছি একটু। যারা লাইভে আছো ইতিমধ্যে জয়েন করেছো আমাকে একটু জানাও ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আর ঠিকঠাক শুনতে পেলে, ঠিকঠাক দেখতে পেলে তোমাদের প্রোফাইলে গ্রুপে শেয়ার করে দাও সো দ্যাট আদার্স ক্যান জয়েন অ্যাজ ওয়েল। আমি একটু চেক করি আমার ডিভাইস থেকে সব কিছু ঠিকঠাক কিনা। অলরাইট, যারা আছো জয়েন করেছো আমাকে একটু জানাও শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক আর দেখা যাচ্ছে আই বিলিভ, কারণ আমি নিজেও দেখতে পাচ্ছি। আজকে আই রিপিট, আজকে আমরা অ্যাডমিশন টেস্টের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কয়েকটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম এবং বিগত সালের প্রশ্ন থেকে প্র্যাকটিস করব, যেন অ্যাটলিস্ট এই টপিকগুলোতে কোনো এই নিয়মগুলোতে যেন কোনো প্রবলেম না হয়। ওকে, আমিও একটু শেয়ার করে দিই অন মাই ফিড। Alright, Sumaya, thank you. Sanjida, thank you so much. Thank you for letting me know. Alright. পারফেক্ট। আচ্ছা, সবাই কেমন আছো? আমি আজকে সবাইকে তুমি করে বলছি, আমি ধরে নিচ্ছি আজকে যেহেতু আমরা অ্যাডমিশন টেস্টের জন্য পড়ছি, যদি আমরা বিভিন্ন সময়ে জেনারিক কিছু টপিক নিয়ে পড়ি, বাট আজকে স্পেসিফিকলি অ্যাডমিশন টেস্টের জন্য পড়ছি, ইংরেজি অংশের জন্য। তারপরেও বলি, এই সেম টপিক সেম জিনিস অ্যাপ্লাইজ ফর কম্পিটিটিভ আদার কম্পিটিটিভ এক্সামস, যেমন জব এক্সামগুলোতে আমাদের এই টপিকগুলো থেকে, এই চ্যাপ্টারগুলো থেকে সিমিলার প্রশ্ন থাকে। ফাহাদ, থ্যাংক ইউ। ফাহাদের কি কমপ্লিমেন্ট না সার্কাজম বুঝছি না, বাট থ্যাংক ইউ সো মাচ ফাহাদ। একদিন চলে আসো, উই ক্যান হ্যাভ কফি টুগেদার। জারিফ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ জারিফ। অ্যান্ড সরি, আমি হ্যাঁ ইয়া জারিফ, নট জারিফ, রাইট? ইউ সে জারিফ। মৌলি, ওয়ালাইকুম আসসালাম। সুরভি, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নিঝুম। হ্যাঁ, আমার একটু সময় লাগছিল। আমি জানি না, আমি ইদানিং খুবই লেট হচ্ছি লাইভ ক্লাসগুলোতে, হয়তো জানি না কেন, বাট লেট হচ্ছে। ইমরান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাহরিম, হ্যালো, গ্ল্যাড টু সি ইউ টু। তাহরিম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি কৃষ্ণ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম আফরিন, ওয়ালাইকুম আসসালাম আনিকা, ভালো আছি। অলরাইট, সো আজকে আমাদের যেটা অ্যাপ্রোচ, অলরেডি 100+ পিপল আর ওয়াচিং আস। তো আজকে আমাদের যেটা অ্যাপ্রোচ, আমরা কয়েকটা, ইউজুয়ালি কী হয় আপনারা, আবার বলছি তুমি করে বলছি, তো তোমরা যারা আমার ক্লাসগুলো করেছো দেখেছো যে আমি নিয়ম টিয়ম আগে খুব একটা বলি না। আমরা আগে একটা প্রশ্ন নিই, প্রশ্নতে যদি আমি পেরে যাই, উত্তর পারি, এমনিতেই বুঝতে পারলাম, তাহলে তো ভালো। যেখানে প্রয়োজন সেখানে আমরা নিয়ম দিয়ে অ্যানালিসিস করার চেষ্টা করি। তো এরকম 10-11টা নিয়ম আজকে আমরা, যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে অ্যাডমিশন টেস্টে, সেগুলো চুজ করেছি। দেখা যাক। তো সবার আগে আমরা প্রশ্ন দিব পার্টিকুলার একটা নিয়মের। ওই প্রশ্নটা যদি না পারি তাহলে যে আমরা রুল ডিসকাস করবো, ঠিক আছে? আর তখন তোমরা যখন উত্তর লিখছো, যেহেতু লেটেন্সির কারণে আগে পরে উত্তর আসতে পারে, তাই একটু নাম্বারটা দিও। আনিকা আসে, আনিকা তোমার উত্তর পড়েছি। HSC 25-এর ব্যাচ আছে আমাদের ওয়েবসাইটে, লিস্ট করা আছে অলরেডি। ঝিনুক, হ্যাঁ, থ্যাংক ইউ। মৃত্তিকা, হ্যালো। অলরাইট, তো লেটস স্টার্ট। যেহেতু তোমরা যখন ABC এরকম নাম্বার লিখবে, শুধু ABC লিখলে কনফিউজিং হতে পারে, একটু প্রশ্নের নাম্বারটা লিখো কোনটা কি হচ্ছে। এবং আবার বলি, সবগুলো তোমরা অসংখ্যবার পড়েছো, তারপরে আমাদের একটু রিভিউ করার জন্য। দেখো, প্রথম প্রশ্ন, আমরা আগে নিয়ম, আগে বলছি নিয়ম পড়ছি না। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ ও আর কারেক্ট? নাম্বার 1 দিয়ে যদি এ হয়, ABC, হুইচ এভার ইউ থিঙ্ক ইজ রাইট, একটু আমাকে জানাও। থ্যাংক ইউ জুলেখা, থ্যাংক ইউ।
অপরাহ্ন, সুন্দর নাম অপরাহ্ন। হ্যালো আমিনা। আচ্ছা আবার বলি, এই প্রশ্নটা কিন্তু আমাদের খুবই কমন টাইপের একটা প্রশ্ন অ্যাডমিশন টেস্টের জন্য। লেটস সি কয়জনের ঠিক উত্তর হয়। আমার তাতে বোধহয় একটু পরে পরে উত্তর আসছে বলে আমি দেখতে পাচ্ছি না। মোস্তফা বলছো 1B। ওকে। Dr. Robinson along with her students are attending the seminar. Nijhum 1C. Opshuri, is it Opshuri? Opshuri, right. A. Fahima says B. Thank you, Mabud. Thank you so much. Ruhul বলছেন 1B. Which of the following sentences is or are correct? তাহলে একটাও হতে পারে, একাধিক হতে পারে। দেখি, ডক্টর রবিনসন অ্যালং উইথ হার স্টুডেন্টস। আচ্ছা, পরীক্ষা যখন আমরা দিচ্ছি আমাদের কনফিউশনগুলো কোথায় অ্যারাইজ করে? ওই অ্যামিজারের এখানে একটা তো ব্যাপার আছে, সিঙ্গুলার প্লুরালের জন্য আমাদের একটা কনফিউশন তৈরি হয়। প্লাস আমরা এই যে প্লুরাল মার্কার্সগুলো দেখি অনেক সময়, বা যখন অর্থ করছি যে সেমিনারে অ্যাটেন্ড করছেন একাধিকজন, তার ফলে এই পার্টিকুলার এই প্রশ্নে আমাদের কনফিউশন তৈরি হয়, যেহেতু প্লুরাল, সো সবসময় প্লুরাল ভার্ব হবে কিনা। তো এটা I have chosen a wrong pen. আচ্ছা, তাহলে ডক্টর রবিনসন অ্যালং উইথ হার স্টুডেন্টস ইজ অ্যাটেন্ডিং দ্য সেমিনার, এটা কি ঠিক না ভুল? এটা ঠিক। কেন, সেটাতে আমরা আসবো। ডক্টর রবিনসন অ্যালং উইথ হার স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং দ্য সেমিনার আর ঠিক না। ডক্টর রবিনসন as well as her students is attending the seminar, এটাও ঠিক। এ আর সি দুটাই ঠিক। আচ্ছা, এ আর সি একসাথে নিয়েছে কয়েকজন? সুমাইয়া, গ্রেট, থ্যাংক ইউ তাশফিক। দেখা যাক তাহলে কি হয়। আবারও বলছি, এগুলো সবগুলোই তোমরা আগে পড়েছো, আমার কাজ শুধু একবার একটু রিভিউ করা। again, তাহলে আমরা আগে দেখি প্রেপোজিশনাল ফ্রেজ। মনে আছে প্রেপোজিশনাল ফ্রেজ? ফ্রেজ কি একাধিক শব্দ একসাথে বসে যখন একটা পার্ট অফ স্পিচের মতো কাজ করে। সোজা কথা, একাধিক শব্দ একসাথে বসে যখন প্রেপোজিশনের মতো কাজ করে সেটাকে বলি প্রেপোজিশনাল ফ্রেজ। ভার্বের মতো কাজ করলে, নাউনের মতো কাজ করলে সেইভাবে নাম হবে। তো সাধারণত আমরা যদি একটু সহজ করে পরীক্ষা পারপাজে বোঝার জন্য পড়ি, এখন একটু স্ট্রাকচার দেখে, ফাংশন না দেখে, প্রেপোজিশন এরপরে এক বা একাধিক শব্দ থাকতে পারে, যেমন অফ ম্যাথমেটিক্স, উইথ মি, খুবই সহজ সহজ উদাহরণ আমরা নিয়েছি। এগুলোকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। এছাড়া ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট, কোম্পানি মানে সঙ্গ সাথী, ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট মানে যে ফ্রেজগুলো দিয়ে একসাথে থাকা বোঝায়, খুব সহজ করে ভাবলে একসাথে থাকা বোঝায়, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু। আচ্ছা, মূল বইয়ের কথা হলো বা নিয়মটা হলো যে ভার্বের উপরে যে ভার্ব আমরা নিচ্ছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, একটা বাক্যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব পরিবর্তন হয়। এই সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে পরিবর্তন সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বা কিভাবে তাদের পরিবর্তন হচ্ছে সেটাকে। তো এটা বইয়ের ভাষায় নিয়মটা হলো ভার্বের উপরে প্রিপোজিশনাল ফ্রেজ বা ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্টের কোনো প্রভাব নাই। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ বা ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট দেখে ভার্ব পরিবর্তন হয় না। হেড ওয়ার্ড, সাবজেক্টের প্রধান শব্দ, বাট আমি এত নিয়ম দিয়ে কনফিউজ না করে যদি এইভাবে দেখি, প্রিপোজিশনাল ফ্রেজ, ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট, যেহেতু দুটোর ক্ষেত্রে নিয়ম একই, আমি একসাথে ব্লেন্ড করেছি। সো প্রিপোজিশন প্লাস ওয়ার্ড অথবা অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, এগুলোর ক্ষেত্রে আমরা একটু পরে বাক্য দেখব। সাধারণত এদের আগে একটা নাউন থাকে, নাউন বা প্রোনাউন যেটাই হোক, এবং পরে নাউন বা প্রোনাউন থাকে। হোয়াট এম আই ডুইং? ওকে, তো এদের আগে একটা নাউন প্রোনাউন থাকে, পরে একটা নাউন প্রোনাউন থাকে। আবার বলছি যে বইয়ের ভাষাটা আমরা বলছি না, আমরা আপাতত পরীক্ষা পারপাসে আনসার করার জন্য বলছি। তো এর আগে মনে আছে এখানে কি ছিল? ডক্টর রবিনসন, আর এরপরে ছিল অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যালং উইথ হার স্টুডেন্টস। তো এই যে পুরোটাই ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট বা প্রিপোজিশনাল ফ্রেজ এখানে হচ্ছে, এটার প্রভাব ভার্বের উপরে নাই। সহজ করে যদি বলি, এই ক্ষেত্রে এই যে আগে একটা নাউন প্রোনাউন আছে, পরে একটা নাউন প্রোনাউন আছে, আমরা যখন ভার্বটা নিব তখন আমরা
এই পরের নাউন প্রোনাউনটা বিবেচনা করব না, আমরা আগে যেটা আছে সেটাই নেব। এটা যদি সিঙ্গুলার হয় সেটা অনুযায়ী ভার্ব, যে ভার্বটা হয়, এখানে যদি হি শি থাকে সেখানে হ্যাজ ইজ হবে, এখানে যদি দে থাকে আর হবে। দেখি আপনার এটা মানে কি বোঝাচ্ছি আমরা। তো যেমন একটু আগে যে বাক্যটা আমরা দেখলাম, ডক্টর রবিনসন অ্যালং উইথ হার স্টুডেন্টস ইজ অ্যাটেন্ডিং দ্য সেমিনার। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু আগে কি বললাম যে আগে নাউন প্রোনাউনটা বিবেচনা করব, পরেরটা করব না। তাহলে সিমিলার, আমরা আগের বাক্যটাতে একটু ফিরে যাই, নতুন উদাহরণ না নিয়ে আগের বাক্যটাতে ফিরে যাই। আমি আজকে কিছু জিনিস ডিরেক্ট না লিখে স্লাইডে দেখাচ্ছি যেন সময় কম লাগে। তাহলে দেখি এখানে কি আছে, ডক্টর রবিনসন অ্যালং উইথ হার স্টুডেন্টস। আচ্ছা, তাহলে এখানে কি আমরা পেয়েছি, অ্যালং উইথ পেয়েছি। তাহলে এরপরে একটা নাউন প্রোনাউন আছে স্টুডেন্টস, হার স্টুডেন্টস, আগে একটা আছে ডক্টর রবিনসন। তাহলে কি আমরা এটা অনুযায়ী এই ভার্বটা নিব নাকি আগেরটা অনুযায়ী? আমরা তো বলেছি আগের নাউন প্রোনাউন অনুযায়ী, তাহলে পরেরটা হবে না, পরের নাউন প্রোনাউন অনুযায়ী আমরা নিব না। ডক্টর রবিনসন যেহেতু আছে তাহলে তার সাথে ইজ হবে, নট আর। রাইট? এখন এখানে যদি থাকতো দে, তখন ডেফিনেটলি এখানে দে অনুযায়ী হতে পারতো আর, বা যদি অন্য কিছু থাকতো হ্যাভ, যেটা হয়। তো আমি একটু আবার শুরুতে যেটা আমাদের ছিল একবার কনফার্ম করার জন্য চলে যাই, যে বাক্যটাতে আমরা প্রশ্ন ছিল একদম প্রথম যে বাক্যটা ছিল, কেন আমাদের দুইটা উত্তরই সেখানে ঠিক ছিল। লেটস সি। তাহলে এখানে আমাদের কি কি পেয়েছি, ডক্টর রবিনসন অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে যদি দেখি এদের আগে তো ডক্টর রবিনসন একই আছে, এবং পরে এখানে সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে রিগার্ডলেস এগুলো বিবেচ্য না। তাহলে এদের আগে আছে সিঙ্গুলার, তাই সেই জন্য ইজ, রবিনসন ইজ, এটা হচ্ছে রবিনসন ইজ অ্যাটেন্ডিং দ্য সেমিনার, হেড ওয়ার্ড। অ্যাগেন ডক্টর রবিনসন ইজ অ্যাটেন্ডিং দ্য সেমিনার। এই যে ভার্বের উপরে প্রেপোজিশনাল ফ্রেজ বা ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্টের কোনো প্রভাব নাই। আমি সিমিলার একটা বাক্য যদি লিখি, একটা সিমিলার বাক্য লিখি, এটা একটা হুবহু টোফেলের বই থেকে এক্সাম্পলটা লিখছে কারণ এরকমই এসেছে। দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ অথবা আর ইন্টারেস্টিং। দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ আ ইন্টারেস্টিং। তাহলে অফ ল্যাঙ্গুয়েজেস প্লুরাল দেখে কনফিউশনের কিছু নাই। প্রিপোজিশন, ওয়ার্ড, প্রিপোজিশনাল ফ্রেজ, এই ভার্বের উপরে প্রিপোজিশনাল ফ্রেজের কোনো প্রভাব নেই, অর্থাৎ এই প্রিপোজিশনাল ফ্রেজ অনুযায়ী ভার্ব হবে না। তাহলে কি দেখি আমরা, হেড ওয়ার্ডটা আগে যেটা থাকে সোজা কথায় স্টাডি সিঙ্গুলার, তাহলে এখানে হবে দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ ইন্টারেস্টিং। ক্লিয়ার এটা এক নম্বরটাতে সবাই? পরে পরে যারা যুক্ত হয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আমরা আজকে অ্যাডমিশন টেস্টের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কয়েকটি প্রশ্ন প্র্যাকটিস করছি যেগুলো থেকেই ঘুরে ফিরে পরীক্ষায় থাকে। অ্যান্ড ইফ ইউ হ্যাভেন শেয়ার দ্য ক্লাস ইট, প্লিজ ডু সো। Okay, moving on to the next one. এক নাম্বারটাতে আমাদের কয়েকজনের, অল্প কয়েকজনের উত্তর ঠিক হয়েছে। পরেরটা দেখি, 2 নাম্বার প্রশ্ন, কাছাকাছি একই উত্তরও হতে পারে। স্টিল 1 নম্বরে আছি আমরা, এটা 1 নম্বরে দেখলাম। নাও চুজ দ্য কারেক্ট আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 2. থ্যাংক ইউ সুরভি, নিঝুম, তাবাসসুম, থ্যাংক ইউ। নাম্বার 2 কোনটা ঠিক হবে? See, there could be multiple answers.
অপসরি বলছো 2A। ওকে। নিজুমো 2-এর A। Okay. Sumaya A. So far A is the popular choice. Anika Nawar 2A as well. Aishuri 2A. Surabhi 2A. সবাই 2-এর A. Junaid 2B and C. Okay, multiple answers. একটা ডিফারেন্ট উত্তর পেলাম। স্বাধীনও বলছে A. আফরিন A. Let's see. দেখি আমি একটু পড়ি, আমার ভুল হলে ঠিক করে দিও। Either Dr. Robinson or her students is going to attend the seminar. এটা হচ্ছে না কেন, we will see in a bit. Either Dr. Robinson or her students are going to attend the seminar. Looks right. ঠিক আছে এটা। Neither Dr. Robinson nor her students are going to attend the seminar. Right as well. So both B and C. তো বাক্যটা মোটামুটি কিন্তু আগের বাক্যের কাছাকাছি, বাট এখানে কি আমরা what did I choose? এখানে আমরা তাহলে নিলাম B and C। কেন B and C নিচ্ছি দেখা যাক। এই ক্ষেত্রে যখন বাক্যে either or, neither nor অথবা শুধু or শুধু nor থাকে, সিমিলার আগের মতো এদের পরে এখানে তো একটা থাকে either they, either neither she, neither neither however you want to pronounce, এবং এদের পরেও আরেকটা নাউন বা প্রোনাউন থাকে। তো বইয়ের কথাটা হলো যখন either or, neither nor, or nor থাকে তখন এই or nor এর পরের যে ভার্ব থাকে, অর্থাৎ ভার্বের সবচেয়ে কাছাকাছি নাউন প্রোনাউন অনুযায়ী ভার্বটা বসে। এখন এই যে এত কিছু যেহেতু মনে থাকবে না, আমাদের ভিজুয়াল মনে থাকে বেশি। আগেরটাতে আমরা একটু কিছু ভিজুয়ালি পড়ার মনে রাখার চেষ্টা করলাম, কিন্তু আগে আমরা কি দেখলাম, এর আগে যখন পড়ছিলাম যে প্রিপোজিশনাল ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্টের ক্ষেত্রে আমরা পরের অংশটা বিবেচনা করছি না, আগেরটা করছি। এই ক্ষেত্রে জাস্ট অপোজিট। এই ক্ষেত্রে আমরা ইনফ্যাক্ট এখানে না, আই শুড প্রবাবলি রেখেট হিয়ার, যে আগের কোনো অংশই আমরা বিবেচনা করছি না। এই যে অর বা নরের, সোজা কথায় অর বা পরের নাউন প্রোনাউন অনুযায়ী ভার্বটা বসে। সোজা কথায় ভার্বের সবচেয়ে কাছাকাছি নাউন প্রোনাউন অনুযায়ী, অথবা আমরা আগেরটার মতো যদি ভিজুয়ালি মনে রাখতে চাই অর নরের পরে যা আছে সেটা অনুযায়ী আমাদের ভার্ব হবে। তাহলে আগে যে বাক্যটা আমরা দেখলাম এখানে একাধিক, কেন কোনটা ঠিক হলো লেটস সি। অর নর, অর নর, অর নর, তাহলে এদেরকে আগের অংশ বিবেচনা করছি নাকি পরের? অর নরের ক্ষেত্রে পরের, তাহলে আগের অংশটা বিবেচনা করছি না। অরের পরে আছে হার স্টুডেন্টস, হার স্টুডেন্টস তাহলে প্লুরাল, তার সাথে তো সিঙ্গুলার, স্টুডেন্টসের সাথে সিঙ্গুলার হবে না। এখানে আছে অর নরের পরে হার স্টুডেন্টস, আর যেহেতু বাকি অংশটা ঠিক আছে, neither Dr. Robinson nor her students, again নরের পরে স্টুডেন্টস প্লুরাল আছে, তাই প্লুরাল আর হলো। তাহলে শুরুতে ছিল আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্টের ক্ষেত্রে আমরা শুরুর নাউন প্রোনাউনটা নিচ্ছি, বিবেচনা করছি, কারণ আমরা জানি ভার্বের উপরে প্রিপোজিশনাল ফ্রেজ বা ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্টের প্রভাব নয়। এই দুইটা অনুযায়ী ভার্ব পরিবর্তন হয় না। এবং এর পরের নিয়মটা আমরা দেখলাম, নিয়ম মুখস্থ করো না, যদি দেখে এই ভিজুয়ালটা মনে থাকে। অর নর, আইদার অর নাইদার নরের ক্ষেত্রে একদম ভার্বের কাছাকাছি নাউন প্রোনাউন অনুযায়ী, অর্থাৎ অর নরের পরেরটা আমরা বিবেচনা করি, আগেরটা বিবেচনা করি না। ডান? তাহলে দেখো এই ক্ষেত্রে এত নিয়ম যেহেতু বাংলায় পড়লে মানে ভাষায় পড়লে কনফিউশন তৈরি হতে পারে, তাই ভিজুয়ালটা মনে রাখো, দ্যাট মাইট হেল্প। ডান? পরেরটাতে চলে যাই। একটু আমাকে জানিও যেখানে ক্লিয়ার হচ্ছে বা কনফিউশন থাকছে আইদার। খুবই খুবই সহজ একটা প্রশ্ন, সবার পারা উচিত। বলো নাম্বার 3।
জারিফ বৃষ্টিতে ভিজে না, এখনো ঠান্ডা লাগায়নি। আজকেও ইনফ্যাক্ট সন্ধ্যার সময় ভিজে ভিজে হেঁটে হেঁটে আসলাম। আজকে সন্ধ্যায় হঠাৎ করে অনেক বৃষ্টি হলো, এখনো লাগেনি, হোপফুলি না। থ্যাংক ইউ। আচ্ছা, নাম্বার 3। নাম্বার 3 এর উত্তর কি কি পেলাম একবার দেখি। 3 নিঝুম বলছে এ অ্যান্ড সি। আচ্ছা, আর কেউ কি উত্তর দিতে চাও? ঐশ্বরীর সি, শুধু সি। সুমাইয়া বি। সঞ্জনা বোথ এ অ্যান্ড সি। আনিকা বি অ্যান্ড সি। আচ্ছা, সবাইকে আগের দুইটা মাল্টিপল আনসার্স ছিল বলে এখানে দুইটা মানে মাল্টিপল আনসার্স দিচ্ছ নাকি, আই ডোন্ট নো। জারিফ 3 বি, সালমা সি। What did I do? Nothing. আচ্ছা, so which of the following sentences these are correct? দুইটা হতে পারে, no students is absent from the class today. I don't think it is. No students are absent from the class today. ঠিক মনে হচ্ছে, none of the students is absent from the class today. না, ঠিক হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আনসার শুধু বি। কয়েকজন দিয়েছো শুধু বি, কেন? লেটস সি। দেখো এখানে কনফিউশনটা কোথায় তৈরি হয়? আমরা যখন দেখি নো বা নান, কেউই না, তারপর আবার ভাবছি কেন প্লুরাল হবে ইত্যাদি। পরীক্ষাতে যখন আনসার করি, একে তো সময়ের প্রেশার, পারফরমেন্স প্রেশার, কাছাকাছি উত্তর থাকে, সো কনফিউশনগুলো তৈরি হয়। তো এখন এই একসাথে অনেকগুলো নিয়ম আকারে না পড়ার জন্য দেখো এই কয়েকটা ব্যাপারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে 8টা নিয়ম আমরা যদি নিয়ম হিসেবে ভাবি, একটা ভিজুয়ালের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। নো, নান অফ দ্য, হাফ অফ দ্য, রেস্ট অফ দ্য। এই 4টা ব্যাপারের ক্ষেত্রে প্রত্যেকটার আবার 2টা করে ঘটনা ঘটতে পারে। যে নো, নান অফ দ্য, হাফ অফ দ্য, রেস্ট অফ দ্য, এদের পরে যে নাউনটা বসছে, আমরা কিন্তু ভার্ব পড়ছি, সেটা সিঙ্গুলার হতে পারে। যেমন নো স্টুডেন্ট হতে পারে, নো স্টুডেন্টসও হতে পারে। নান অফ দ্য স্টুডেন্টস হতে পারে, নান অফ দ্য আবার সিঙ্গুলার কোনো কিছু হতে পারে, লাইক নান অফ দ্য, নান অফ দ্য স্টুডেন্ট হতে পারে। নান অফ দ্য যদি আমরা আনকাউন্টেবল একটা নাউন নেই, ওয়াটার, মানি ইত্যাদি, উইল সি। রেস্ট অফ দ্য পিপল, রেস্ট অফ দ্য মানি, রেস্ট অফ দ্য ওয়াটার, উইল সি। এদের পরে নাউন প্রোনাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা হবে সিঙ্গুলার, দেখবো আমরা উদাহরণে। আবার নাউন প্রোনাউন প্লুরাল হতে পারে, সেক্ষেত্রে ভার্বটাও হবে প্লুরাল। অর্থাৎ এই যে ভার্বটা নো, নান অফ দ্য, হাফ অফ দ্য, রেস্ট অফ দ্য, তার আগের যে নাউন প্রোনাউন আছে সেটা অনুযায়ী বসবে। বরাবরই তো তাই হয়। উদাহরণ আমরা দেখি, যেমন নো স্টুডেন্ট হতে পারে, নো স্টুডেন্টসও হতে পারে। নো এর পরে যে নাউন বসেছে সেটা সিঙ্গুলার, আবার প্লুরালও হতে পারে। যদি সিঙ্গুলার নাউন বসে তাহলে কি হবে? নো স্টুডেন্ট ইজ, কারণ নো এর পরে স্টুডেন্ট আছে সিঙ্গুলার, তাই এখানে হলো ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস টুডে। আবার যদি নো এর পরে নাউনটা প্লুরাল হতে পারে, দ্যাটস ফাইন, তখন ভার্বটাও হবে প্লুরাল, মানে স্টুডেন্টসের জন্য যেটা বসে। অর্থাৎ নো, নান অফ দ্য, হাফ অফ দ্যার জন্য কিন্তু ভার্ব বসছে না, ভার্ব বসছে এদের পরে যে নাউন বা প্রোনাউনটা বসছে সেটা অনুযায়ী। ক্লিয়ার? তাহলে আমরা একটু আবার যে বাক্যটা দেখলাম আমরা সেখানে একটু যাই। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আছে এই ক্ষেত্রে। নান অফ দ্য স্টুডেন্টস, প্লুরাল যেহেতু, নান অফ দ্যার পরে, নান অফ দ্যার পরে প্লুরাল, স্টুডেন্টস প্লুরাল, তাই এক্ষেত্রে আবার হলো আর প্রেজেন্ট হিয়ার টুডে। আরেকটা এক্সাম্পল দেখি, রেস্ট অফ দ্য মানি, মানি কি আনকাউন্টেবল নাউন, তাই সিঙ্গুলার। হ্যাজ বিন যদি প্লুরাল হতো, রেস্ট অফ দ্য পিপল তখন কি হতো? হ্যাভ বিন, অন্য বাক্যের ক্ষেত্রে হতে পারতো। সো মানে যেহেতু আনকাউন্টেবল সিঙ্গুলার, তাই এর সাথে সিঙ্গুলার ভার্ব হচ্ছে। আমরা তাহলে যে বাক্যটা নিলাম, কোথায় ঠিক কোথায় ভুল হলো সেটা একবার একটু দেখে নিই। আমরা এই ক্ষেত্রে
চুজ করেছি আমরা কেন এই ক্ষেত্রে নো স্টুডেন্টস প্লুরাল আছে তার সাথে সিঙ্গুলার হচ্ছে না, নো স্টুডেন্টস প্লুরাল আছে প্লুরাল নিয়েছি, হতে পারে কারণ আমরা জানি নো এর পরে নান অফ দ্যার পরে সিঙ্গুলার প্লুরাল দুটাই হতে পারে। আবার সিতে নান অফ দ্য স্টুডেন্টস প্লুরাল আছে সিঙ্গুলার, তাই হলো না। এখানে যদি আর থাকতো এখানে হতো, এখানে যদি আবার নো স্টুডেন্ট থাকতো তাহলে হতো, অথবা স্টুডেন্টস আছে পরে যদি আর হতো তাহলে হতো। খুবই সহজ, মানে আমরা প্রতিদিন ব্যবহার করি, বাট একটু কনফিউশন তৈরি হতে পারে। তাহলে দেখো অ্যাডমিশন টেস্টের বা কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলো কিন্তু কঠিন না, সহজ, কিন্তু একটু কনফিউজিং থাকে। আর আমরা যখন একই সাথে এমসিকিউতে দেখছি তখন কনফিউশন আরও হয়তো বেড়ে যায়। নাম্বার 4, রেডি? এটা সবার পারতেই হবে, সবাই পারবে এটা, এখানে ভুল হওয়ারই অপশন নাই। এত গ্লো করেন কেন? আলোর জন্য, অনেক আলো দেওয়া আছে তো এখানে, এই জন্য গ্লো করছে। Number 4, go ahead. অপসরি 4 এর বি, সুমাইয়া 4 এর বি, Anika 4B as well. Aishuri 4B. বাথন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কি খবর, কেমন আছো অনেক বছর পরে? মেহরাজ বলছে 4B 100%। ওকে, তাহলে আমার তো আর বলারই অপশন নাই, তাই না? যেহেতু 100% বলার পরে আমার কিছু বলা ঠিক। আরাফাত বি অ্যান্ড সি, অলরাইট। দেখি, যেহেতু খুবই সহজ, খুব বেশি একটা সময় না নেই। Which of the following sentences is or are? There can be multiple answers. The number of students, sorry, a number of students, প্রথমটা, a number of students is absent today, নিচ্ছি না, আমরা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। A number of students are absent today, নেওয়া যায়, মানে right. The number of students absent today is 7, correct as well. তাহলে কয়জন বলেছো? both B and C correct. কেন কারেক্ট দেখি। এই ক্ষেত্রে আসলে নিয়ম টিয়মের কোনো ব্যাপার না, অর্থটা বুঝলেই হবে, খুবই সিম্পল। আ নাম্বার অফ পিপল ইজ আর কামিং টুডে। আচ্ছা, আ নাম্বার অফ, এখানে এই যে শুধু এ দেখে রুল মুখস্থ করলে যে কনফিউশনগুলো হয়, সো আ নাম্বার অফ মানে বেশ কিছু, আ নাম্বার অফ পিপল, আ নাম্বার অফ ইভেন্টস, a number of movies, a number of মানে বেশ কিছু, সেটা তো প্লুরাল। তাহলে a number of people coming today মানে আজকে বেশ কিছু মানুষ আসছে, প্লুরাল। তাহলে a number of এর সাথে কি হবে? ডেফিনেটলি আর। আর এই ক্ষেত্রে দেখো, the number of people coming today, এই ক্ষেত্রে এখানে না, the number of people coming today is or are, for যে বাক্যটা ছিল আমাদের 7। এখন দেখো, দ্য নাম্বার অফ পিপল, এটার অর্থ কি? আজকে যত মানুষ আসছে তাদের সংখ্যা কত? 7, অর্থাৎ আজকে 7 জন মানুষ আসছে। তাহলে আ নাম্বার অফ, এটা তো প্লুরালি, অর্থই বলছে বেশ কিছু, তাই এর সাথে প্লুরাল আর। আর দ্য নাম্বার অফ পিপল, আজকে যতজন আসছে তাদের সংখ্যা 7। এখন এটাকে যদি প্রথমে যেটা পড়েছিলে প্রেপোজিশনাল ফ্রেজ, মনে আছে প্রেপোজিশন প্লাস ওয়ার্ড থাকে, সেই ক্ষেত্রে আমরা আগের অংশটাই বিবেচনা করি, এই অংশটা বিবেচনা করি না, যদি সেভাবে বুঝতে চাও। তাহলে দ্য নাম্বার অফ, দ্য নাম্বার সিঙ্গুলার, এর সাথে হবে ইজ। বাট যেহেতু আমি জানি অ্যাডমিশন টেস্ট অলরেডি ইউ আর স্ট্রাগলিং উইথ সো মেনি থিংস, খুবই সহজ করে মনে রাখো যে এ নাম্বার অফ থাকলে আমরা প্লুরাল নিই, যেহেতু আমাদের গতানুগতিক এভাবেই আসে। আর নাম্বার অফ পিপল আর কামিং টুডে, প্লুরাল নিই। আর দ্য নাম্বার অফ থাকলে আমরা সিঙ্গুলার নিই। এই প্লুরাল দ্বারা কনফিউজড হও না যে দ্য নাম্বার অফ স্টুডেন্টস, দ্য নাম্বার অফ পিপল, দ্য নাম্বার অফ প্লেয়ার্স। সো দ্য নাম্বার অফ পিপল ইজ কামিং টুডে। আবার বলছি, পরীক্ষার জন্য বলছি সহজ করে, আ নাম্বার অফ থাকলে আমরা প্লুরাল ভার্ব নিব, দ্য নাম্বার অফ থাকলে সিঙ্গুলার নিব। কিছু সংখ্যক মানুষ বোঝায়। আর দ্য নাম্বার অফ অর্থাৎ আমরা একটা সংখ্যাকে রেফার করছি। আমি একটু তাহলে যে বাক্যটা লিখেছিলাম সেখানে যদি ফিরে যাই, কি ছিল আমাদের? আ নাম্বার অফ স্টুডেন্টস অ্যাবসেন্ট টুডে, আজকে বেশ কিছু স্টুডেন্ট, একাধিক
প্লুরাল হতো, প্লুরাল হয়নি বলে ভুল। আর আ নাম্বার অফ স্টুডেন্টস আর, এটা তো ঠিক আছে, প্লুরাল, বেশ কিছু স্টুডেন্ট অ্যাবসেন্ট। আর এইটা দ্য নাম্বার, নির্দিষ্ট সংখ্যাকে রেফার করছে, সংখ্যাটা 7। এই সংখ্যা 7 বাই স্টুডেন্টস দেখে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। এটাকে যদি আমরা প্রেপোজিশনাল ফ্রেজ ভাবি, যেটা বললাম প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশন প্লাস ওয়ার্ড, তাহলে এটা অনুযায়ী আমরা নিচ্ছি। এই তো, দ্য নাম্বার অফ থাকলে সিঙ্গুলার নিও, আ নাম্বার অফ থাকলে প্লুরাল নিও। সর্টেড। পরেরগুলোতে চলে যাই। সো ফার ইউ আর ডুইং ওয়েল, গ্রেট জব। এটা আমার মনে হয় না কারোর ভুল হবে, কারো না হওয়ার কথা। এটা ভুল হওয়ার অপশন নাই। থ্যাংক ইউ নুসরাত, আই এম গুড, থ্যাংক ইউ। তুমি কেমন আছো? থ্যাংক ইউ স্বাধীন টু সাম ইট আপ। ও জারিফ, আমি জানি না লং হেয়ারে আমি এখনো পুরোপুরি কনফিডেন্ট না, বাট স্টিল ট্রাইং টু পুল ইট অফ। দেখা যাক। কিছু মানুষের বলতে পারো প্ররোচনা অথবা কুপরামর্শে আই এম জাস্ট লেটিং ইট গ্রো। সঞ্চনা ভালো আছে, থ্যাংক ইউ। সুমায়া বলছে বি, জেরিন বি অ্যাজ ওয়েল, আরাফাত 5B, সুমাইয়া 5M means B. Okay. আচ্ছা, দিস ইজ আই হু, এটার কনফিউশনটা এটা কেন নিয়েছি, পরীক্ষাতেও কেন দেয়, আমরা হু এর পরে এত ইজ, হু আর নিয়ে অভ্যস্ত যে আমরা অন্য কোনো কিছুতে ভাবি না, পরীক্ষাতে যেহেতু আরও অল্প সময় আনসার করছি। তো আনসারটা কি, দিস ইজ আই হু অ্যাম, আনসার বি, হু অ্যাম গোয়িং টু হেল্প ইউ। আচ্ছা, এটার কনফিউশনটা আমি একটু, উত্তর ঠিক হওয়া একটা বিষয়, বুঝে ঠিক বা ভুল করা আর একটা ব্যাপার। তো হুটা তো একটা রিলেটিভ প্রোনাউন, এটা কাকে রেফার করছে, দিস ইজ আই হু, হুটা রেফার করছে আইকে। এই যে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসেছে, আমাদের কনফিউশন হয়তো হতে পারে যে এই হুটার সাথে তো অ্যাম হবে না, বা হুটার সাথে আর হবে না, বা হুটার সাথে ইজ হবে ইত্যাদি। কিন্তু তাহলে নিয়ম হলো যে এই যখন রিলেটিভ প্রোনাউন বসে, এর পরের যে ভার্ব, এই ভার্বটা এর আগের এই নাউন প্রোনাউন অনুযায়ী বসে। এখানে আই আছে, তাহলে আয়ের সাথে তো ডেফিনেটলি অ্যাম হবে। এখানে যদি থাকে শি বা হি, তাহলে এখানে হতো ইজ। এখানে যদি দে থাকে, তাহলে এখানে হবে আর। খুবই সিম্পল। তাহলে এই যে রিলেটিভ প্রোনাউনের পরে, সবার উত্তর হয়েছে গ্রেট জব, বাট আমি জাস্ট ব্যাখ্যা করতে চাচ্ছিলাম যে কেন এটা পরীক্ষায় আসে। এর কারণে হচ্ছে আমাদের কনফিউশন তৈরি হয়। যেমন দিস ইজ শি হু ইজ, দিস ইজ উই হু আর, উই এর সাথে তো আর অ্যাম হবে না, রাইট? গ্রেট জব। এইটা একদম কাছাকাছি, একদম কাছাকাছি। সৃষ্টি বলছে ইজ, তাসনিয়া বি, ইয়েস, সবার উত্তর কারেক্ট। ফাহিমা এ, নাম্বার 6, go ahead. Easiest one perhaps. Yeah, Nusrat, I wish. Thank you, Salim. As if আমাকে নেওয়ার জন্য বসে আছে নুসরাত, হ্যাঁ, যে আমি গেলেই নিয়ে নিবে। You just manage the channel for me, I'll do it. অপসরি বলছে 6B. Sumaya is, okay. Nazneen C, Sejuti B. ওকে, সহজগুলোতে আমরা খুব বেশি সময় না নিই। Let's see which one is correct or are correct. Which of the following sentences are correct? Fariha and not I am responsible for the job. Nani, Fariha and not I is responsible for the job. Let's go for it. B, Fariha and not I are responsible for the job. না, নানি। এখন আমরা উত্তরগুলো হয়তো যেগুলো শুনে শুনে শুনতে ভালো খারাপ লাগে সেভাবে করি, বাট কেন আমরা একটু দেখি। এই বাক্যটা আসলে অ্যাগেন কোনো নিয়ম টিয়ম পড়ার প্রয়োজনে নাই। অর্থ যদি করি,
রেসপন্সিবল কমপ্লিমেন্ট যদি আমরা কেউ নাও বুঝি, কমপ্লিমেন্ট কি সেটা যদি নাও বুঝি, আমি একটু অন্য একটা কালার নেই, হুইচ ওয়ান, ওকে রেড থাক। রিসপন্সিবল ফর দ্য জব, আচ্ছা এতটুকুই জাস্ট ভাবি রিসপন্সিবল, এই পুরো বাক্যে বা এই তিনটা বাক্যে রিসপন্সিবল কে, কাজটার জন্য রিসপন্সিবল কে? অপশন দুইটা, আই আরেকটা ফারিহা, আরেকটা আসলে দুইটা না তিনটা, আরেকটা অপশন হতে পারে বোথ, বোথ। তাহলে এই রিসপন্সিবল বাক্যে কাকে নির্দেশ করা হচ্ছে? আই ফারিহা অর বোথ ফারিহা অ্যান্ড আই? কি মনে হয়? রিসপন্সিবল ফারিহা অ্যান্ড নট আই, আমি না, তার মানে আমি রিসপন্সিবল না। খুব সহজ করে যদি দেখো, আমি যদি রিসপন্সিবল না হই, সবগুলোতে মোটামুটি একই অংশ আছে বাদ, তাহলে হু ইজ রিসপন্সিবল? ফারিহা। রেসপন্সিবলটাকে ফারিহা, সবগুলো বাক্যেই তাই, সবগুলো বাক্যেই তাই। এখন ফারিহার জন্য সাবজেক্ট কি হবে? থিঙ্ক অ্যাবাউট ইট। ফারিহার জন্য ডেফিনেটলি এম হবে না, ফারিহার জন্য আরও হবে না, ফারিহার জন্য কি হবে? ইজ। তাহলে ফারিহা অ্যান্ড নট আই ইজ। শুনতে খারাপ লাগছে কিন্তু ওই যে অ্যাজ আই সেড, ইজটা আয়ের জন্য হয়নি, ফারিহার জন্য হয়েছে। যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, মনে আছে? অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ, এই ক্ষেত্রে আমরা আগের নাউন প্রোনাউনটা ভাবছিলাম, কনসিডার করেছি, সেম। কিন্তু যদি এরকম থাকতো দে অ্যান্ড নট আই, তখন কি হতো? দে অ্যান্ড নট আই, কি হওয়ার কথা উত্তর? আয়ের পরে তো ইজ হবে না, এম হবে না, আই আর কনসিডার্ড টু বি গিলটি। আসলে আয়ের পরে আই শুনতে যেমনই লাগুক, আরটা কিন্তু আয়ের জন্য বসছে না, বসছে দে এর জন্য। তাহলে আমরা যদি কেউ যদি মুখস্থ রাখতে চাও স্ট্রাকচার দিয়ে, বাট আই ডোন্ট থিঙ্ক ইউ শুড বা ইউ নিড, তাহলে অ্যান্ড নটের ক্ষেত্রে আমরা আগেরটা বিবেচনা করব, একদম প্রথমটার মতো, বাট এটা সিম্পলি অর্থেই বোঝা যাচ্ছে। অ্যান্ড মোস্ট অফ ইউ ডিড ইট কারেক্ট। মুভিং ফরওয়ার্ড, আর কয়েকটা প্রশ্ন আছে। নাম্বার 7, choose the correct answers. কোনটা নাম্বার 7-এর? ও, এটাকে ABC ধরো, 1 2 3, একটু 3 কনফিউজিং। So many students are attending the conference. Many students are attending the conference. Many student are attending the conference. কি হবে? গো হেড, এটাতে একটু সময় নাও, বলো কোনটা কারেক্ট আনসার। ওকে, 7A, সবাই বলছে সেজুতি, আনিকা, ফাহিমা, আদিব, ইকরা, পাবেল। ওকে, মেইন স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স, এটা তো ঠিকঠাকই লাগছে। লেটস সি, মেইন স্টুডেন্টস প্লুরাল আর, ঠিকঠাক। মেইনি স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স,
Now, many students are attending the conference. Okay, let me add. আমি যদি এটা A, B, C, D আরেকটা যুক্ত করি, many student is attending the conference. এটা কি ঠিক হতো? নাম্বার D, would it be correct? কি মনে হয়? সেভেনে এক নাম্বার ঠিক, দ্যাটস ফর শো। এখন ডি নাম্বারটা ঠিক হতো কি না? হোয়াট ডু ইউ থিঙ্ক? আচ্ছা, রাফিয়া বলছে মেইনি স্টুডেন্ট আর অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স। আর কেউ? ঐশ্বরী বলছে ডি, আইরা এ অ্যান্ড ডি। এনিবডি এলস? এখানে একটু গিভ ইট এ থট প্লিজ, এটা একটু দেখো, কারণ পরীক্ষায় এসেছে, আমার 4-5টা অপশন অ্যাড করা উচিত ছিল। ওকে, তাহলে এ নাম্বার তো হবেই, আনসার ডিও কারেক্ট। ডিও কারেক্ট। কেন বলছি তার আগে বলি, অর্থের দিক থেকে কোনো পার্থক্য আছে কি না। আচ্ছা, আমি পরের স্লাইডে যাই দেখাই একটু। আচ্ছা, এখানে অপশন ছিল, আমি পরেরটাতে যাইনি আসলে। ওকে, erase all the link. So main student is correct. এক্ষেত্রে আমাদের ঠিক উত্তর আনসার মেইন স্টুডেন্টস, এটাও ঠিক, এটাও ঠিক। কেন? দুইটার অর্থের আগে তফাৎ দেখি, আগে বুঝি এটার ভাষায় কি কাজ। মেইন স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স, কনফারেন্সে অনেক স্টুডেন্ট উপস্থিত থাকবে, ঠিক আছে। মেইনি স্টুডেন্ট ইজ অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স, এটারও অর্থ অলমোস্ট একই, অলমোস্ট একই। এখন মেইনি স্টুডেন্ট, ডি নাম্বার অপশনটা খুবই ফর্মাল সিচুয়েশনে অ্যাকাডেমিক রাইটিং ইউজ করা হয়, প্লাস নাম্বারটা কখনো কখনো, আরেকটা কনটেক্সট বলছি, কখনো কখনো এই যে মেইনি মানে অনেক, অনেক স্টুডেন্ট, অনেক মানুষ, অনেক সংখ্যায় অনেক কিছু, সেটাকে রেফার করতে, এমফাসাইজ দেওয়ার জন্য আমরা মেইনি স্টুডেন্ট মানে এটার ফাংশনাল ব্যাপারটা বললাম ব্যবহার করি, বাট অর্থ জেনে রাখো একই। সো মেইনি স্টুডেন্টস, যদি এটার একটু পোয়েটিক অ্যান্ড ফর্মাল ইউজ আছে, মেইনি স্টুডেন্ট এটার একটা ইউজ হচ্ছে পোয়েটিক ইউজ। তো মেইনি স্টুডেন্টস এটা তো ঠিক জানোই, মেইনি আ স্টুডেন্ট সেম অর্থ আপাতত বলছি। তাহলে মেইনি এরপরে আ প্লাস নাউন থাকতে পারে, যদি থাকে তাহলে ভার্ব কি অনুযায়ী বসে, এই নাউন প্রোনাউন অনুযায়ী। তাহলে যেহেতু এখানে সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার হবে, মেইনি স্টুডেন্ট ইজ অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স or মেইনি স্টুডেন্টস are attending the conference. Both are correct. Both are correct. So, if you want to have a look, if you want to take a screenshot of it, you can. This is it. Like many a man is present in the meeting. তার মানে মিটিং এ অনেক মানুষ। Many a child has liked the gift. অনেক children, that means many children. অনেক সময় ওই যে বললাম পোয়েটিক ইউজের জন্য, অথবা সংখ্যাটা যে অনেক সেটাকে এমফাসাইজ করার জন্য ব্যবহার করেন। অলসো দ্য এক্সপ্রেশন ইজ ফর্মাল, সো ইউ ক্যান ইউজ ইট ইন ইউর রাইটিং। ওকে, 10, 11, 12 একসাথে উত্তর দাও, মানে একটা টেক্সটে উত্তর করো, লাস্ট 3, 10, 11, 12। জারিফ, ইয়েস আই উইশ আমি সারাদিনই ক্লাস দিতে পারতাম। কি হবে? 9, 10, 11, লাস্ট 3। আচ্ছা, আমি উত্তর লিখি দেখি। ওকে, পাবেল লিখেছো। ওকে, আর কেউ উত্তর করতে চাও? আমি তোমাদের দেখে দেখে উত্তর লিখি। একসাথে লেখো আয়রা, হ্যাঁ, একটা টেক্সটে লিখো। এটা বি ভার্ব, বুশরা, হ্যাঁ, বি ভার্ব। তাই বা লিখেছো। নওরিন কোনটার উত্তর? নাম্বার নাই।
আচ্ছা, আমি একটু উত্তরগুলো লিখি। লেটস সি আমার উত্তরগুলো তোমাদের সাথে মেলে কিনা। আই উইশ বি ভার্ব চেয়েছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। আই উইশ আই ওয়্যার দেয়ার। আই উইশ আই গো এর ফর্ম নিতে হবে, তাই না? আই উইশ আই ওয়েন্ট দেয়ার। আই উইশ আই দেয়ার ইয়েস্টারডে। আই উইশ আই হ্যাড গন দেয়ার ইয়েস্টারডে। উত্তর মিলেছে তিনটা আমার সাথে। আমি ব্যাখ্যা করছি, বলছি। ইকরা উত্তর দিয়েছো, জারিফ দিয়েছো। জারিফ বলছো ওয়াজ। আচ্ছা জারিফ, এখানে ওয়াজ হবে কিনা আমি বলছি, আসছি। সুমাইয়া উত্তর দিয়েছো। অলরাইট, দেখা যাক। এসছি, আমরা একটু পরেরটাতে যাই। দেখো, উইশের সাথে মোটামুটি এরকম 3 রকমের ব্যাপার আমাদের ঘটতে পারে। যদি বাক্যে উইশ থাকে, এগুলো কিন্তু এখন পরীক্ষা পারপাজে বলছি কিভাবে দ্রুত আনসার করবে সেই জন্য। সো বাক্যে যদি উইশ থাকে, বি ভার্ব যদি নিতে বলে, অর্থাৎ এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোর মধ্যে যদি নিতে হয়, তাহলে আমাদের এখানে হবে ওয়্যার। এখন সাবজেক্ট আই হলে ওয়্যার হবে, সাবজেক্ট উই হলে ওয়্যার হবে, শি হলে ওয়্যার হবে, দে হলে ওয়্যার হবে। আচ্ছা, যখন আই, তখন ওয়াজ হতে পারে কিনা। এখন আমরা পরীক্ষা যখন লিখছি, পরীক্ষায় দিচ্ছি, এগুলো ফর্মাল ইউজের জন্য ব্যবহার করা হয়। তো ফর্মাল ইংলিশে এটাকে সাবজাংটিভ মোড বোঝাতে, মোড যদি এখন নাও বুঝো, খুবই সহজ করে বলি। ফর্মাল ইংলিশে পরীক্ষা পারপাসে কোনো একটা ফর্মাল ইন্টারভিউ ইত্যাদিতে, তখন আমরা লেখার ক্ষেত্রে অবশ্যই ওয়্যার লিখবো। আমি যেহেতু আমি নন নেটিভ ইউজার অফ ইংলিশ, আমি সবসময় লেখার সময় ওয়্যারই লিখি, কখনো ইচ্ছা করে ওয়াজ লিখি না, যেন কখনো কম্পিটিটিভ মানে যেখানে প্রয়োজন, ফর্মাল প্রয়োজন, সেখানে যেন ভুল না হয়। বাট এমনিতে যদি ওয়াজ তুমি ইনফর্মাল রাইটিংয়ে লিখো বা ইনফর্মাল রাইটিংয়ে বলো, ভুল না, কিন্তু পরীক্ষাতে লিখলে মার্ক দেবে না, কারণ এখানে ফর্মাল রাইটিং, স্ট্যান্ডার্ড ভ্যারাইটি যেটা আমরা বলি, সেটার টেস্ট হয়। সো আই উইশ আই ওয়্যার দেয়ার। সো আপাতত কনফিউজ না করার জন্য ওয়াজ লিখছি না। কিন্তু বি ভার্বের ব্যাপার গেল। অন্য যদি ভার্ব বা টেন্স নিতে হয়, সিম্পল পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল টেন্স হবে, সাবজেক্ট এবং এরপরে ভার্বের পাস্ট ফর্ম। যেমন এই ক্ষেত্রে আমাদের কি ছিল, আই উইশ আই গো দ্য ছিল, তাহলে গো এর পাস্ট ফর্মটা আমরা নিচ্ছি ওয়েন্ট, এই যে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। এখন যদি আচ্ছা 3 নাম্বারটা একটু দেখো। সেম উইশ আছে, বি ভার্ব তো হয়ে গেল, ভার্ব হয়ে গেল। अगेन সেম যদি ভার্ব থাকে, কিন্তু তার সাথে যদি কোনো পাস্ট রেফারেন্স, পাস্ট সিম্বল থাকে, আরও সহজ করে বললে যেগুলো থাকলে আমরা সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্স করি, ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট ইয়ার, আগো, লং এগো ইত্যাদি, এগুলো যদি থাকে, তাহলে আমরা তো পাস্ট ইনডেফিনিট করি, কিন্তু উইশের সাথে যদি থাকে ফর্মাল ইংলিশে, সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করি। স্ট্রাকচার কি, সাবজেক্ট হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই তো? আমি আবার একটু ফিরে যাচ্ছি, যেখানে আমরা লিখেছি সেখানে। ও মাই গড, তো আমরা উত্তর লিখেছিলাম কোথায়? এখানে দেখো, এখানে আমি একটু তোমাদের বুঝিয়ে দিই যেটা বলছিলাম। বাক্যে যদি উইশ থাকে, বি ভার্বের জায়গাতে হবে কি ওয়্যার, সাবজেক্ট যেটাই থাক ফর্মাল ইংলিশে। উইশ থাকলে যদি বি ভার্ব না হয়, টেন্স কি হবে, সিম্পল পাস্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, যারা এইভাবে পড়েছো। তাহলে এই যে সাবজেক্ট তো আছে, লেখার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এই জন্য লিখছি গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, বা অন্য যদি ভার্ব থাকে। উইশ আছে, তাহলে তো আমরা পাস্ট ইনডিফিনিট করি। এখন তার সাথে ইউজুয়ালি যে সিম্বলগুলো, পাস্ট মার্কারগুলো, যেগুলো মার্কার বলা হয়, ইয়েস্টারডে, লং এগো, লং সিন্স ইত্যাদি, এগুলো থাকলে এই উইশ আর পাস্ট মার্কারের কম্বিনেশন যদি থাকে, তাহলে আমরা করি পাস্ট পারফেক্ট। কি, সাবজেক্ট হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল, এই তো। তাহলে নাও ইউ টেল মি, তোমাদের এই যে মোট আমরা 11টা ছিল, এই 11টাতে কার কত স্কোর? ইটস অ্যাবসলিউটলি ফাইন। সো আমরা যেটা দেখলাম যে আই উইশ আই ওয়্যার দেয়ার, দেন আই উইশ আই ডিড ইট, সিমিলার। সো আমি এগুলো অলরেডি আমরা বলেছি যে লাস্ট উইক আছে, তাই এক্ষেত্রে আমাদের হলো হ্যাড ডান, আই উইশ আই হ্যাড ডান ইট।
So now you tell me what is your score out of 11? কত হলো? But it's absolutely fine. Thank you, Bushra. Pleasure to meet you too. বলো, মোট 11টা প্রশ্ন ছিল। I'm waiting. ওকে, এক্স্যাক্ট হতে হবে না, ভুল ঠিক কয়টা ভুল হয়েছে, কয়টা মোটামুটি জাস্ট আ নাম্বার। সুমাইয়া 9 out of 11, ভেরি গুড। একসাথে 9 11 দেখতেও কেমন লাগছে। তো আদিব 8, ভেরি গুড, ইমপ্রেসিভ। কাউন্ট করতে হবে না, মানে মোটামুটি কয়টা, একটা দুইটা হয়েছে নাকি একটা দুইটা ভুল হয়েছে। ওকে, গ্রেট পাবেল, নট আ প্রবলেম। নেক্সট দিন থেকে শুরু থেকে থেকো। আইরা 11 out of 11, brilliant. I mean, that's a perfect score, of course. Pavel, not a problem. Aishwari 5, not bad, you can always improve. Mamun 11 out of 9. Okay, so I'll understand 9 out of 11. Thank you. Opshuri 8, not bad. তো আমাদের অ্যাডমিশনের কোর্স অলরেডি লিস্ট করা আছে আমাদের ওয়েবসাইটে। আমাদের 9 অক্টোবর পর্যন্ত 30% ডিসকাউন্টও আছে। Those who haven't enrolled the course yet, you can. And thank you very much for joining. Hopefully, we will give regular classes throughout the season. Let's see, আমরা এবং ক্লাসের অ্যানাউন্সমেন্টগুলো ওই দিন বা আগের দিন দেওয়ার চেষ্টা করছি। পসিবল আমরা পুরো একটা উইকের প্ল্যান করে সেটাও জানিয়ে দেবো। অ্যান্ড ইন দ্য মিন টাইম, প্লিজ শেয়ার দ্য ক্লাস, I mean all the classes, not only this class, with your friends on your timelines and groups so that others can join. And let us know what classes you want. কোন এইচএসসি অ্যাডমিশনের, আমরা তো আজকে অ্যাডমিশনের ক্লাস ছিল, এইচএসসির ক্লাসও থাকবে সামনে লাইভগুলোতে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। ওকে, সুমাইয়া 10, দ্যাটস গুড। ব্লু শার্টই কেন? আই ডোন্ট নো, ব্লু ভালো লাগে, ব্লু শার্ট ভালো, আমার নাই ঘুরে ফিরে ব্লু ব্ল্যাক এগুলোই। এসএসসিতে আচ্ছা, এসএসসির কোর্স কিন্তু আমাদের অলরেডি ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে, কন্টেন্টগুলো আপলোড দিচ্ছি আমরা, ক্লাসগুলো আপলোড দিচ্ছি। বাট থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট অ্যান্ড আই বিলিভ ইউ উইল কিপ সাপোর্টিং আস। ডেফিনেটলি নিজম আরও ক্লাস হবে, বাট অল আই ওয়ান্ট টু মেক শিওর যে ক্লাসে যতটুকুই পড়ছি আমরা, অল্প অল্প করে পড়ি, ততটুকুতে কোনো কনফিউশন যেন না থাকে। ইউ জাস্ট মেক শিওর যে ক্লাসে যতটুকু পড়ছি এটা যেন আবার আমাকে ফার্দার না পড়তে হয়, তাহলেই এই সময়টা প্রপারলি ইউটিলাইজড হবে। রাইটিংয়ের ক্লাস, সবারই ক্লাস থাকবে, একদিনে তো দিতেই পারবো না। ওকে, আদিউস, অনেকদিন পরে। অলরাইট, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম, আফরান, টেক কেয়ার এভরিবডি। হ্যাঁ, এইচএসসির ক্লাসও থাকবে ফারহানা। You guys just keep mentioning, keep sharing the classes with your friends and tell us what you want. We'll try to arrange the classes for you. Thank you very much, everybody. Take care. Allah Hafiz. Bye-bye. Assalamu alaikum. Good night.